কিভাবে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ফিরে আসার তার যে সুদৃঢ় ঘোষণা, তার যে প্রত্যয়দীপ্ত যে বক্তব্য উনি রেখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের কাছে পরিচিত, সুপরিচিত মানুষের কাছেও পরিচিত রয়টার্সে যে সাক্ষাৎকারটি বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী দিয়েছেন, সেটা আমি মনে করি একটি মাইলস্টোন বক্তব্য হিসাবে আমাদের কাছে এবং সারা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যারা আছে তাদের ভিতরেও একটি আলোড়িত হয়েছে, একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ব্যাপকভাবে আমাদের নেতা কর্মীদের ভিতরে আগ্রহের সৃষ্টি হয়েছে এবং উজ্জীবিত হয়েছে আমাদের নেতা কর্মীরা। আজকের এই ঠিকানা 23 অ্যাডমিন প্যানেলের সদস্যদের যারা আছেন সকলের ভিতরেই একই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একটা যে গণজাগরণের মতো যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, সেটা সত্যি আমি মনে করি আমরা অভিভূত এবং আমরা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের, আওয়ামী পরিবারের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এবং যারা সংযুক্ত আছেন, তৃণমূলের থেকে আরম্ভ করে মাঠ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে সকলেই নতুন করে আমাদের ভিতরে একটি প্রাণের সঞ্চার হয়েছে এবং আমাদের সকলের ভিতরেই একটি আত্মবিশ্বাস জন্ম হয়েছে, আত্মবিশ্বাসী হয়ে আমরা উঠেছি এবং আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার এই গুরুত্বপূর্ণ ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন আমাদের প্রস্তুতি পালা হয়ে দাঁড়িয়েছে, এখন আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। বঙ্গবন্ধু কন্যা যখন ঘোষণা দিয়েছেন, তিনি সকল বিষয়কে বিবেচনায় নিয়েই তিনি তার এই বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে তিনি বলে আসছেন এবং সর্বশেষ উনি মহান বিজয়ের মাস ডিসেম্বর মাস, এই মাসেই 2026 সালের ডিসেম্বর মাসকেই উনি ঘোষণা দিয়েছে এই মাসেই ভিতরেই উনি বাংলাদেশে ফিরে আসবেন। এই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য এখন আমাদের প্রত্যেকটি পর্যায়ের, তৃণমূল থেকে আরম্ভ করে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা, মহানগর, সহযোগী সংগঠনগুলোকে একইভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাইকে নেত্রীর আগমনের সংবাদটি পৌঁছানোর কথা আমাদের অনেক অ্যাডমিন সদস্যরা বলেছেন। এই সংবাদ পৌঁছাতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং সেক্ষেত্রে ঠিকানা 23 আমাদের যে প্ল্যাটফর্মের যারা সদস্য আছে তাদের সবাইকে আপনাদের